চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনের ভোট ৫ জুন। প্রচারণা শেষ দিন আজ। প্রচারণার বিস্তারিত খবর জানাতে বগুড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সঞ্জু রায়। সঞ্জু, প্রচারণার সবশেষ পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন আমাদের। অরিন, বগুড়াতে কিন্তু চতুর্থ ধাপে ৩টি উপজেলা শেরপুর, ধনুট এবং নন্দীগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে উপজেলা নির্বাচন এবং এই উপজেলা নির্বাচনকে কিন্তু ঘিরে এখন আজকে শেষ দিন প্রচারণায় ব্যস্ত সময় পার করছে কিন্তু প্রার্থীরা। এই ধাপে ২৪৬টি কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পাবেন প্রায় ৭,৫,০০০ ভোটার, যেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৩৬ জন প্রার্থী। এবং নির্বাচনের এই শেষ সময়ে প্রার্থীদের আচরণবিধি মানা থেকে শুরু করে নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিতে কিন্তু ব্যস্ত সময় পার করছে নির্বাচন কমিশন সংশ্লিষ্ট সকলে এবং এই নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা। আজকে আমার সাথে উপস্থিত আছেন এই চতুর্থ ধাপের এই নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা এবং বগুড়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট PM ইমরুল কায়েস। আমরা একটু সরাসরি তার সাথে কথা বলবো যে নির্বাচনকে ঘিরে তাদের সর্বশেষ প্রস্তুতি কি আছে। ধন্যবাদ আপনাকে। চতুর্থ পর্যায়ে যে উপজেলা পরিষদের সাধারণ নির্বাচন, এটি বগুড়ার ৩টি উপজেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে, নন্দীগ্রাম, শেরপুর এবং ধনুট। ইতিমধ্যে আমরা ২৮ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ করেছি আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য এবং এরপরেও প্রতিটি উপজেলায় ৩ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। তারপরেও আইন শৃঙ্খলা বাহিনী, বিশেষ করে পুলিশ বাহিনী, র্যাব, বিজিবি এবং আনসার ব্যাটালিয়ন আনসার নিযুক্ত থাকবে নির্বাচনকালীন সময়। তো সার্বিক পরিস্থিতি আমাদের কাছে যথেষ্ট ভালো মনে হয়েছে। আমরা মনে করছি যে সবাই মিলে সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন, যেটি আমাদের নির্বাচন কমিশনের দ্বারা নির্দেশনা প্রদান করা হয়েছে, সেই নির্দেশনা অনুযায়ী আমরা একটি সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পারবো বলে আমরা বিশ্বাস করি। জনাব ইমরুল কায়েস, আপনাকে ধন্যবাদ। অরেন, আপনি শুনছিলেন যে চতুর্থ ধাপ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা PM ইমরুল কায়েস, তিনি কিন্তু আজকে শেষ দিনের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি নিয়ে কিন্তু তারা এখন বেশ ব্যস্ত সময় পার করতে। প্রার্থীদের ন্যায় প্রার্থীরা কিন্তু এই শেষ সময়ে ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন ভোট প্রার্থনা করতে এবং প্রত্যেকেই দিচ্ছেন কিন্তু নানা উন্নয়নের প্রতিশ্রুতি। এখন অপেক্ষা ৫ তারিখে, সেদিনই কিন্তু বোঝা যাবে যে আসলেই নির্বাচনে ৩টি উপজেলায় চেয়ারম্যান পদে কাদের গলায় বিজয়ের মালা ওঠে। এবং এর সাথে অনেক আমি আরেকটি বার্তা দিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে যে আগামী ৯ জন কিন্তু অনুষ্ঠিত হবে বগুড়া সদরের যে ভাইস চেয়ারম্যান পুরুষ পদের যে নির্বাচন স্থগিত করা। সঞ্জু, আপনাকে ধন্যবাদ। দর্শক, বগুড়ার উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারণার সবশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।